আসসালামু আলাইকুম। দেখো বন্ধুরা, নদী গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি 2025। এখানে বন্ধুরা নদী গবেষণা ইনস্টিটিউটে একটি পদে মোট 15 জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে। দেখো বন্ধুরা, এখানে রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা, পদ সংখ্যা 15টি। এখানে রয়েছে বন্ধুরা, দেখো আবেদনের শুরুর সময় 15 এপ্রিল 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ সময় 15 মে 2025 বিকেল 5টা পর্যন্ত। কিভাবে আবেদন করবে সেটি বন্ধুরা আমি বলে দিচ্ছি। http://rri.teletalk.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে। এখানে অ্যাপ্লাইতে ক্লিক দিবে। তোমার লিংকে প্রবেশ করার পর এইরকম একটি পপ আপ উইন্ডো পাবে। এখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দিয়ে তুমি যে পদে আবেদন করতে চাচ্ছ সেটাতে একটি ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক দিবে। নেক্সটে ক্লিক দেওয়ার পর নোতে ক্লিক দিবে, তারপরে এখানে নেক্সট ক্লিক দিবে। দেখো বন্ধুরা, এখানে বৈজ্ঞানিক কর্মকর্তা এই ফর্মটি কিন্তু তুমি ফিল করবে সুন্দর করে। তোমার নাম বাংলা ইংরেজি লিখবে, তোমার পিতার নাম বাংলা ইংরেজি লিখবে, মায়ের নাম বাংলা ইংরেজি লিখবে, তোমার জন্ম তারিখ লিখবে, ন্যাশনালিটি লিখবে, তোমার ধর্ম কোনটি সেটা লিখবে, তোমার জেন্ডার লিখবে, তুমি ছেলে না মেয়ে সেটা এখানে দিবে। তারপর বন্ধুরা তোমার জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে খুব সুন্দর করে টাইপ করে দিয়ে দিবে। তারপর তোমার জন্ম নিবন্ধন যদি থাকে সেটা দিবে, না থাকলে না দিবে। পাসপোর্ট আইডি দিবে, থাকলে দিবে, না থাকলে না দিবে। তোমার বিবাহিত কিনা তুমি সেটা দিবে, তুমি সিঙ্গেল হলে সিঙ্গেল দিবে, ম্যারিড হলে ম্যারিড দিবে। তোমার মোবাইল নম্বর দিবে এবং ওই মোবাইল নম্বরটাই কনফার্ম মোবাইল নম্বর দিবে। তারপরে এখানে ইমেল নম্বর দিবে, তোমার কোঠা যদি থাকে কোনো কোঠা দিবে। তুমি এখানে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এখানে তোমার ডিপার্টমেন্টে যদি জব করে থাকো সেটা দিতে পারো, না হলে না দিতে পারো। তারপরে বন্ধুরা এখানে তোমার অ্যাড্রেসটি তুমি সুন্দরভাবে দিয়ে দিবে। এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, পার্সেন্ট অ্যাড্রেস সুন্দরভাবে দিয়ে দিবে। তোমার এখানে এসএসসি ফর্মটি ফিল করবে সুন্দরভাবে। তোমার এক্সামিনেশন নাম এসএসসি দিবে, রোল নম্বর, তারপরে তোমার কোন সাবজেক্টে পড়াশোনা করেছো সেটা দিবে, বোর্ডের নাম দিবে তুমি, তারপরে তোমার রেজাল্ট দিয়ে দিবে এখানে। তারপরে বন্ধুরা দেখো তোমার এখানে পাশের সাল, তুমি কত সালে এসএসসি পাস করেছো সেটা দিবে। তোমার এইচএসসি সেম ভাবে ফলো করবে। এখানে এইচএসসি দিয়ে দিবে, তোমার রোল নম্বর, তোমার গ্রুপ বা সাবজেক্ট, বোর্ডের নাম, রেজাল্ট, পাশের সাল এগুলো লিখবে। তোমার অনার্স গ্র্যাজুয়েশন যদি থাকে সেটা দিবে, ডিগ্রি পাস করলে সেটা দিবে, তুমি মাস্টার্স করে থাকলে সেটা দিবে, তোমার কোনো কাজের অভিজ্ঞতা থাকলে ঠিক সেটাও দিতে পারো। তারপরে বন্ধুরা একটি ভেরিফিকেশন কোড পাবে। এই ভেরিফিকেশন কোডটি সঠিকভাবে এখানে টাইপ করে টিকমার্ক দিয়ে সাবমিট দিলে একটি পপ আপ উইন্ডো আসবে। সেখানে তুমি 300x300 পিক্সেলের একটি ছবি, 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর আপলোড দিবে। দেওয়ার পরে সাবমিট দিবে। সাবমিট দেওয়ার পরে একটি পিডিএফ ফাইল পেয়ে যাবে। পিডিএফ এর দ্বিতীয় পাতায় গিয়ে দেখবে দুটি এসএমএস সিস্টেম রয়েছে। ওই এসএমএস সিস্টেমটি তোমার টেলিটক সিম থেকে এসএমএস টি করে দিলেই তোমার আবেদনপত্রটি কিন্তু গ্রহণযোগ্য হয়ে যাবে। তো যারা যারা আবেদন করতে চাও, তোমরা নিজেরা আবেদন করতে পারো না, আমার কমেন্টে জানাও, আমি কিন্তু তোমাদের আবেদন করে দিব এবং হেল্প করব। তো আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও। সবাইকে ধন্যবাদ।